সিমেন্ট দিয়ে আসো। তা আসলে সিমেন্টের দিয়েছিলাম, তো আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে 1000, তা আমরা 1000 ইট আজকে প্রথম শ্রেণীর 1000 ইট আজকে আপনাদের মসজিদে পৌঁছে গেছে ইতিপূর্বে। হ্যাঁ, আপনারা দেখেছেন। বিষয়টা হচ্ছে যে আমরা এখানে, তার আগে আমরা বলি আজকে যারা আমরা এখানে নেতৃবৃন্দ এসেছি পরিচয় দিয়ে দিই। আমাদের আজকের এখানে যারা আছে আমাদের বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হুজুরুজ্জামান রানা ভাই, আপনারা চিনেন, রানা ভাই এসেছেন। আমাদের সাথে এসেছে আমাদের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আরিফুল ইসলাম লিটন ভাই। পাশাপাশি আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান সবুজ। পাশাপাশি আছেন আমাদের শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ। সাথে আছে আমাদের যুব দলের জয়েন্ট আবু বকর সিদ্দিক, যুব দলের এই ইউনিয়নের সভাপতি জয়েন্ট কনভেনর সোহাগ খান রোহানি, এবং আমাদের ছাত্র দলের সাগর লেমন, আর আমাদের যুব দলের আলী। আর কেউ আছে আমাদের সাথে এসেছেন? আমরা আপনাদের সামনে এসেছি। আমাদের জাহাঙ্গীর রাজা শিক্ষক নেতা, আমাদের বিএনপির জাহাঙ্গীর রাজা। আমরা আসলে তুহিন ভাই আমাদেরকে পাঠিয়েছেন বিএনপির নেতৃবৃন্দকে যে তোমরা যাও, ওই মসজিদ নির্মাণাধীন অবস্থায় আছে, দ্রুত গিয়ে তোমরা সহযোগিতা করো। আমরা আপনাদের চাওয়ার উপর নির্ভর করে কিন্তু 1000 ইটের ব্যবস্থা করেছি। এখানে এসে দেখে মনে হচ্ছে যে আরো বেশি দরকার ছিল। হ্যাঁ, আপনাদের এই মসজিদে আরো বেশি। আমাদের অলরেডি বিএনপির আমাদের সভাপতি সেক্রেটারি রানা ভাই এবং লিটন ভাই বললো যে এখানে একটু বাড়ানো যায় কি করে। আমরা এটা তুহিন ভাইকে জানাবো। হ্যাঁ, আমরা তুহিন ভাইকে জানাবো যে এখানে আরো আমাদের কিছু সহযোগিতা করা দরকার। বিশেষ করে আমরা তো মাইক সেট দিচ্ছি, আপনাদের মাইক সেট তো আছে না? নেক্সট আমরা চেষ্টা করবো তুহিন ভাইকে অবগত করবো এবং আমরা এখানে ইনশাআল্লাহ আসবো এবং যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাদের দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার কবলে পড়ে আমরা যারা এখানে এসেছি আজকে, আপনাদের যাদের নাম বললাম, এই সমস্ত মানুষ সকলেই জেলখানায় গিয়েছে, জেল হাজত খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আমরা যে টিকে আছি এটা আপনাদের আমাদের সকলের দোয়ায়। আমরা অনেকবার করে জেলে গিয়েছি এবং বিশেষ করে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতি কিরকম অমানসিক নির্যাতন করা হয়েছে। তার পাশাপাশি দেশনেত্রীর ভাগ্নে আমাদের সাবেক সাংসদ, আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন চৌধুরী, তুহিন ভাই কিভাবে অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি 17 বছর ধরে দেশ ছাড়া এই ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক হয়রানির কারণে। আপনারা সকলেই জানেন। আমাদের তুহিন ভাইয়ের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। বিশেষ করে 5ই আগস্ট যারা যে ভাইয়েরা আমাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য আন্দোলনে নিহত হয়েছে, আহত হয়েছে, এবং যারা এই ব্যাপারে বিভিন্নভাবে পর্যায়ে হয়রানির শিকার হয়েছে তাদের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া থাকলো। আগামী দিনে তুহিন ভাই আসলে আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। যেহেতু আমরা এই এলাকার ইতিপূর্বে যারা আমরা জানি ফ্যাসিস্ট হাসিনার যারা দায়িত্বে ছিল, এমপি নেতা থেকে শুরু করে সকলের অত্যাচার নির্যাতন নিপীড়ন সম্পর্কে আমাদের বিভিন্নভাবে জানা, এবং আমরা তুহিন ভাই সম্পর্কে এটুকু জানি যে তুহিন ভাই একজন সৎ মানুষ। অল্প সময়ে তুহিন ভাই জমাডিনার জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে তার জন্য তার কাছে কেউ ঘুষ দুর্নীতির আশ্রয় তুহিন ভাই নেন। তুহিন ভাই অনেক চাকরি দিয়েছেন, অনেক রাস্তাঘাটে কাজ করেছেন, অনেক স্কুল কলেজ নির্মাণ করেছেন, অনেককে চাকরি দিয়েছেন, অনেক স্কুল কলেজ অন্তর্ভুক্ত করেছেন। কোথাও তার দুর্নীতির ছায়া আমরা শুনি নেই। আগামী দিনে যেন আমরা এই তুহিন ভাইকে কাজে রাখি, আমরা আমার ডোমার ডিমলাকে নতুন করে সাজাতে পারি, এটি মডেল উপজেলা হিসেবে ডিমলাকে যেন আমরা সাজাতে পারি, এই প্রত্যাশা রাখছি। আপনারা দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।